ক্রিকেটে শ্রীলঙ্কা এই নামটা শুনলেই হয়তো দেশটা স্পিনারদের কথাই আপনার মনে ভেসে উঠবে। ভিন্ন ভিন্ন অ্যাকশন, ভিন্ন ভিন্ন বোলিং স্টাইল। কিন্তু সমুদ্রে বেষ্টিত এই দ্বীপরাষ্ট্রটির ক্রিকেটেই কিনা এখন নীরবে একটা ফাস্ট বোলিং বিপ্লব গড়ে উঠছে, প্রায় অদৃশ্যভাবে, খুব বেশি আলোচনায় না এসেই। স্পিনারদের উর্বরভূমি শ্রীলঙ্কা 2026 টি-20 বিশ্বকাপেও সেই গোপন বিপ্লবের কোনো পরিচিতি ঘটায়নি। নীরবে যখন দলটা সুপার 8-এর পথে, তখন ঘরের মাঠের আসরে ওরা নান্দনিক স্পিনারেই ভর করে দল সাজিয়েছে। মাতিসা পাথিরানা, দুষ্মন্ত চামিরা আর প্রমোদ মধুসূদন দলটার চেনা পেইস অস্ত্র। কিন্তু দৃশ্যমান এই দলের পেছনে শ্রীলঙ্কা একটা লম্বা পেসারদের গ্রুপ তৈরির চেষ্টাই চালাচ্ছে নীরবে। বিশ্বকাপে কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়, অতঃপর পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে লঙ্কান ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে 225 রানের সংগ্রহ। অধিনায়ক সানাকা 20 বলে 50 রান করে চমকে দেওয়ার যেই ম্যাচে দলকে জিতিয়ে 4 পয়েন্ট নিয়ে যখন সুপার 8-এর পথেই হারছেন, তখন শ্রীলঙ্কার অদৃশ্য একটি গ্রুপ ভবিষ্যৎ পাইপলাইনে লঙ্কান চিরচেনা সংস্কৃতি বদলের চেষ্টাটাই চালাচ্ছে, আর সেটা স্পিনের দেশ শ্রীলঙ্কায় পেসারদের বিপ্লব ঘটানোর। কলম্বোর খেত্তারামা স্টেডিয়ামে কোচ অনুষা সমন্বয়কে মাথার ঘাম পায়ে ফেলছেন একটা গ্রুপকে তৈরি করতে। প্রতিদিন যে স্টেডিয়ামে প্রায় 40 থেকে 50 জন পেসার শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্ত থেকে অনুশীলন করতে আসেন। সমন্বয়কে এমন এক ধরনের কোচ যিনি গত দশকে লাসিথ মালিঙ্গা থেকে বর্তমান যুগের মাতিসা পাথিরানাদের মতন ফাস্ট বোলারদের সঙ্গে কাজ করেছেন। আর তার যেই বোলিং মেনুতে স্লিং, সুইং, গতি, বাউন্স, ইয়ার্কার, ফাস্ট বোলিংয়ের সকল খাদ্যই আছে। বায়োমেট্রিক্স, পদার্থবিদ্যা, টেকনিক এবং ফাস্ট বোলিংয়ের নিউরোসায়েন্স সম্পর্কে অনুসার জ্ঞানের বিশাল গণ্ডি। তাই তো পাশের দেশ ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর মতন খেলোয়াড়ের সাথেও তিনি কাজ করেছেন। সাথে ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, এমনকি রাহুল দ্রাবিড়ের ছেলেও তার শরণাপন্ন হয়েছেন সম্প্রতি। শ্রীলঙ্কার পেছনের ফাস্ট বোলিং ইউনিট তৈরির কথা জানাতে গিয়ে ভারতের সাবেক বোলিং কোচ ভরত অরুণ তো আশ্চর্যের কথাটাই জানালেন, কারণ দেশটা এরই মধ্যে 70 থেকে 80 জন সম্ভাবনাময় ফাস্ট বোলারের সন্ধান পেয়ে গেছে, যারা জাতীয় দলে ঢোকার সামর্থ্যই রাখে। শ্রীলঙ্কায় ফাস্ট বোলিং প্রতিভা দেখে আমি সত্যিই বিস্মিত। সমস্যা হলো শ্রীলঙ্কায় তারা উপসর্গের চিকিৎসা করে, মূল কারণ নয়। যদি সিস্টেমটা ঠিক করা যায় তাহলে মালিঙ্গা ও পাথিরানার মতন আরও অনেক পেসার পাওয়া যাবে। শ্রীলঙ্কার বেশিরভাগ পেসার উপকূলীয় অঞ্চল থেকে আসে, তাই তারা স্বাভাবিকভাবেই বেশি শক্তিশালী হয়, কারণ ছোটবেলা থেকেই সাঁতার কাটা, সৈকতে দৌড়ানোর অভ্যাসে বড় হয়, যা ফাস্ট বোলার তৈরিতে সহায়তা করে। আর দেশটায় পর্যাপ্ত ল্যাব, হাই পারফরমেন্স সেন্টার নেই বলেই অপ্রচলিত বোলিং অ্যাকশনকে ধরে রেখেই জাতীয় দলে ঢোকেন লঙ্কান বোলাররা। সব মিলিয়ে দেশটা ভবিষ্যতের পাইপলাইনে চড়া ভিড় জমা করতে কাজ করে যাচ্ছে পেছনে। সামনে মাতিসা পাথিরানা ও দুষ্মন্ত চামিরাদের পেস ইউনিটে আরও দুর্দান্ত পেসার দেখতে পেলেও তাই অবাক হওয়ার কিছুই থাকবে না।